আপনাদেরকে বলতেছি যারা নভেম্বরের আগে পাওয়া পারমিট এখনো অনলাইন করতে পারেন নাই তারা সার্বিয়ার ভিসার জন্য কথাটা ভালোভাবে খেয়াল করবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। টেনে দেখলে কিছুই বুঝবেন না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সার্বিয়ার একটা সুখবর নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য হাজির হয়েছি। সার্বিয়া ভিসাগামী ভাইদের জন্য, যারা প্রত্যাশী ছিলেন, দীর্ঘদিন থেকে ওয়েট করতেছেন, তাদের জন্য অনেক বড় একটা সুখবর। সেটা কি? সেটা হচ্ছে ই ভিসা চালু হয়ে গিয়েছে, এন্ড দেন পিপিজেড ভেরিফিকেশন সেটাও চালু হয়ে গেছে। আর কিছু অপ্রিয় সত্য থাকে, আমি এই বিষয় নিয়ে একটু পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। বাট একটা অপ্রিয় সত্য হলো আমাদের সবাইকে মানতে হবে, 2023 সালের অনেকগুলো পারমিট বাদ হয়ে গিয়েছে। এন্ড দেন আসি আমার এক ভাই, উনি 2023 সালের সেই বাতিলকৃত পারমিটের ভিতরে তারও একটা পারমিট ছিল। সো তিনি আবার নতুন করে পিপিজেড ভেরিফিকেশন পারমিট সহ নতুন করে পেপারস জমা দিয়েছেন সার্বিয়ান এম্বাসিতে। তো সেটা হচ্ছে গত কয়েকদিন আগে থেকে আমি শুনতেছিলাম যে এই বিষয় চালু হয়ে গেছে, বাট আমি মেক শিওর ছিলাম না, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড দিইনি। দেন যখন আমার এক বাংলাদেশি ভাই, আমার পরিচিত, তিনি যখন এই বিষয় পেলেন, দেন আমি আপনাদেরকে ভিডিও করার জন্য রেডি হয়ে গেলাম। সো ভিউয়ার্স, তার আগে বলে নেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আসি এই ভিসার যে বিষয়টা সেটাতে। সার্বিয়া এম্বাসিতে বর্তমানে এই ভিসা চালু হয়ে গেছে। ইন্ডিয়া থেকে কয়েকদিন আগে কয়েকজনই ভিসা পেয়েছেন আমি শুনেছিলাম, বাট আমি মেক শিওর ছিলাম না। বাট এখন আমার এক পরিচিত এলাকার ছোট ভাই, তিনি এই ভিসা পেয়েছেন, যার জন্য আমি মেক শিওর হয়েছি এবং ভিডিও করার জন্য চলে এসেছি। তো আসি পরবর্তী স্টেপ। সেটা কি? সেটা হচ্ছে আমি 100% শিওর ছিলাম না, বাট আমার যে ভাইয়ের কথা বললাম, আমি স্টেপ বাই স্টেপ, আমি যদিও এইসব ভিডিও দেই না বা এইসব বিষয়ে কখনো ভিডিও করি না, বাট প্রমাণস্বরূপ হলো আমি নেক্সটে ওনার ইন ডিটেলস নিয়ে একটা ভিডিও দিব। আপনারা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ভাইয়াই 2023 সালের যে পারমিটগুলো যে বাতিল হয়েছে, সেইখানে তারও একটা পারমিট ছিল। সে বাতিল হওয়ার পরে সে তার এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দেন তিনি নতুন করে আবেদন করছেন এবং আলহামদুলিল্লাহ ফাইলও জমা দিয়ে দিয়েছেন। তো আসি পিপিজেড ভেরিফিকেশনের যে বিষয়টা সেটা নিয়ে। পিপিজেড ভেরিফিকেশন পুরাদমে চালু হয়ে গেছে। তার বড় উদাহরণ আমি যে ভাইয়াটার কথা বলছি, উনি আসেন এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া যায়। কি বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে একটা পেপার, একটা পেপার আপনাকে দিবে, সেখানে একটা কিউআর কোড থাকবে, যে কিউআর কোডটিতে স্ক্যান করলে মোটামুটি আপনার সব ডিটেলস ওইখানে চলে আসবে। আর এছাড়া মোটামুটি বড় ধরনের কোনো পার্থক্য নেই। তো এই ভিসার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে একটা পেপার দিবে তারা, এই পেপারের উপরে একটা কিউআর কোড থাকবে, সেখানে আপনি স্ক্যান করলে সেখানে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার এবং যে আপনার ভিসাটা অ্যাক্টিভ রয়েছে সেটা দেখাবে। আপনি চাইলে সেটা সেই এম্বাসিতেই চেক করে দেখতে পারেন। সো এটা একটা বড় অপরচুনিটি, বিকজ সার্বিয়া নিয়ে আমরা অনেক দিন থেকে ওয়েট করতেছিলাম, আমাদের কোনো ভিসা হচ্ছিল না, অ্যান্ড দেন আমাদের কোনো আপডেট আসতেছিল না। সো এখন আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা একটা বড় অপরচুনিটি, এর জন্য খুব তাড়াতাড়ি আপনারা ভিসা পাবেন। বিগত দিনে কি হয়েছে, সার্বিয়ান এম্বাসিতে জমা হওয়াতে আপনাদের ভিসা রিজেক্ট হচ্ছিল না। রিজেক্ট হলো না, আমরা বুঝতে পারতাম যে না, আমার কোম্পানি বা আমার কোনো ডকুমেন্টস প্রবলেম ছিল, রিজেক্ট হয়ে গেছে, বাট সেটা পেন্ডিং এ ছিল। এটা একটা পেইন ছিল, দীর্ঘদিন অপেক্ষা করা। বাট ইনশাল্লাহ এখন যে সিস্টেমটা, তার জন্য আর এগুলোর কোনো কিছুই সম্মুখীন হতে হবে না। আপনাদের যদি পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম পারমিট থাকে, ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। তো দেন আসি এই ভিসা। এখানে তেমন কোনো মেজর কোনো পার্থক্য নেই, এটা জাস্ট আপনার পাসপোর্টে এখন আর কোনো স্টিকার ভিসা থাকবে না। আপনার আগে যে পাসপোর্টে স্টিকার ভিসাটা থাকতো সেটা থাকবে না। আর আদারওয়াইজ মোটামুটি সবকিছু ভিসার সেমই। সেটা কি? সেটাও 6 মাসের জন্যই ইস্যু করা হবে, এটাও 6 মাসের জন্য ইস্যু করা হবে। এন্ড দেন আপনি যখন এয়ারপোর্টে যাবেন, যখন আপনি আপনার পাসপোর্টটা ইমিগ্রেশন অফিসারকে দিবেন, তিনি আপনার পাসপোর্ট নাম্বারটা চেক করার সঙ্গে সঙ্গে, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলস তার সামনে চলে আসবে।
তো চলে আসলে উনি জাস্ট আপনাকে পাসপোর্টে একটা বহিরাগমনের একটা সিল দিয়ে দেবে যে আপনি বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন, বাস আলহামদুলিল্লাহ আপনি সার্বিয়া চলে যাবেন। এন্ড দেন আসি পিপিজেড ভেরিফিকেশন সহ অনেক এজেন্সিও বর্তমানে এবং অনেক কোম্পানি বর্তমানে পারমিট ইস্যু করতেছে। সো আমি বলবো যে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করে থাকেন তো তাহলে তাদেরকে বলেন যে আপনার পিপিজেড ভেরিফিকেশন পারমিট চাই, দেন আপনি তার সঙ্গে কন্ট্রাক্টে যাবেন। আদারওয়াইজ যারা নতুন তাদেরকে বলতেছি আপনারা কোনো কন্ট্রাক্টে যাবেন না। তবে বাংলাদেশে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে খুব কম সংখ্যক পিপিজেড ভেরিফিকেশন পারমিট ইস্যু হচ্ছে, খুব কম সংখ্যক। ভালোভাবে খেয়াল করবেন, নোটিস করবেন, বর্তমানে খুব কম সংখ্যক, এখনো পুরো দমে যে দিচ্ছে তা না। আপনি দেখেন সার্বিয়াতে নেপালিদের জন্য বা ইন্ডিয়ানদের জন্য কোনো প্রবলেম না, তারা ভিসা পাচ্ছে, তাদের জন্য কোনো অফ ছিল না, তাদের সকল কার্যক্রম চালাচ্ছিল। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই প্রবলেমটা হয়েছে। তার রিজনটা আমি আমার সার্বিয়ার যে বিগত ভিডিওগুলো আছে আমি সেখানে বলছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। বাট এখানে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে অনেক ফেক ভিসা অ্যান্ড দেন অনেকেই সার্বিয়াতে কম টাকায় গিয়ে সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে, যার জন্য এই প্রবলেমের ফেস করতে হচ্ছে আমাদের সবার। তো আসি নভেম্বরের যে পারমিটগুলো বাতিল হয়েছে সে বিষয়ে কথা বলা যাক। সেটা কি? সেটা হচ্ছে মোটামুটি 2023 সালের নভেম্বর পর্যন্ত যারা পারমিট জমা দিচ্ছেন এবং নভেম্বরের আগে পাওয়া যে পারমিটগুলো এখন পর্যন্ত, কথাটা ভালোভাবে খেয়াল করবেন, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। টেনে দেখলে কিছুই বুঝবেন না। সেটা হচ্ছে যারা 2023 সালের নভেম্বরের আগ পর্যন্ত পারমিট পেয়েছেন, আই মিন ধরেন আপনি 2023 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যে কোনো মাসে আপনি পারমিট পেয়েছেন, বাট সেই পারমিটটা যদি নভেম্বরের আগ পর্যন্ত আপনি অনলাইন না করিয়ে থাকেন এবং স্ট্যাটাস যদি অনলাইন না দেখায়, তাহলে সেই ভিসাগুলো বাদ, সেটা দেওয়ার কোনো কাজ হবে না, আপনারা জাস্ট অযথা সময় নষ্ট করতেছেন। আর যদি আপনার পারমিটটা নভেম্বরের পরে, আই মিন আপনি যখনই পান না কেন সেই পারমিটটা, আপনি হয়তো বা জানুয়ারিতে পেয়েছেন, ফেব্রুয়ারিতে পেয়েছেন, মার্চে পেয়েছেন, এপ্রিলে পেয়েছেন, যখনই পান না কেন, বাট সেটা নভেম্বরের পরে এখন পর্যন্ত সেটা অনলাইন দেখাচ্ছে বা অনলাইন হয়ে গিয়েছে, তারা ইনশাল্লাহ ভিসা পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি 10%টা কেন হাতে রাখলাম, যে 10%টা হাতে রাখার একটাই রিজন, সেটা হচ্ছে নভেম্বরের আগের যে পারমিটগুলা এখন অনলাইন হয় নাই সেগুলো বাদ। 10% আমার হাতে রাখার রিজনটা হচ্ছে এটাই যে এক্সেপশনাল অনেক কেস থাকে, যে আপনারা যে এজেন্সি যার মাধ্যমে আবেদন করছেন সে হয়তো বা আবার সেই কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট করে আপনাদেরকে পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম সহ পারমিট নিয়ে এসে দিতে পারে। যদি এরকম কিছু হয় তো তাহলে আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আপনার সেগুলো হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে বলতেছি, যারা নভেম্বরের আগে পাওয়া পারমিট এখনো অনলাইন করতে পারেন নাই, তারা সার্বিয়ার ভিসার জন্য আশা ছেড়ে দেন। তারা আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন যে নতুন পারমিট দেওয়ার জন্য, আদারওয়াইজ আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। এটা ছিল একটা অপ্রিয় সত্য। অপ্রিয় সত্যটা কি ভাই, এটা মেনে নিতে হয়তো বা অনেকেরই কষ্ট হচ্ছে, বাট সেটা মানতে হবে। যেমন ধরেন অপ্রিয় সত্যটা কি, যে আমরা সবাই একদিন মরে যাব, আমরা সবাই জানি এটা সত্য, বাট সেটা আমাদের কারোরই প্রিয় না, এটা অপ্রিয়। সো সার্বিয়ার এখন যে পরিস্থিতি 2023-এর যে পারমিট গুলা, এটাও একটা অপ্রিয় সত্য ভাই, এটা আপনার মানতে হবে। এখানে হয়তো বা আমাকে অনেকেই বলতে পারেন যে আমি আপনাদেরকে ভুল বলতেছি, না ভাই, আমি 100% মেক শিওর হয়ে দেন আমি আপনাদেরকে আপডেটটা দিচ্ছি। আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন, হতাশ হওয়ার কিছু নেই, এটা এখন আরো ভালো হয়েছে। এটা কেন ভালো হয়েছে, সেটা হচ্ছে যে এখন আপনারা পিপিজেড সিস্টেমের যে ভেরিফিকেশন করে যে পারমিটটা আসবে সেটা সহ আপনারা সার্বিয়াতে যেতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অপরচুনিটি। এখন আর আমাদেরকে সেই মাসের পর মাস, 6 মাস, 8 মাস এভাবে বসে থাকতে হবে না। আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলেন যে আমাদেরকে নতুন করে পারমিট এনে দেন, আদারওয়াইজ আপনারা তাদের কাছ থেকে ফাইলটা উঠায় নেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এবার আসি যে একটা বিষয়, আমাকে অনেকে কমেন্টস করেন যে সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপ বা অন্য কোনোখানে মুভ করা যাচ্ছে কিনা বা যাবে কিনা।
সো আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে আপনি ইটালি বা অন্যান্য দেশগুলোর দিকে তাকান। আমি ইটালি নিয়ে উদাহরণ দিচ্ছি। ইটালির ভিসার জন্য কি পরিমাণ বিজনেস হয় বাংলাদেশে এজেন্সিতে, আমার থেকে ভালো আপনারা জানেন। সো আমি আপনাদেরকে বলবো, যারা খুব কম টাকায় ইউরোপের সেন্ট্রাল যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলা সেগুলোতে যদি মুভ করতে চান, এখন বর্তমানে সার্বিয়া আপনাদের একটা বেস্ট চয়েস হবে। সো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা কি সার্বিয়াতে ওয়ার্ক পারমিটে গেলে আমরা কি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবো? তো আমি বলবো যে না, কাছে আসেন বলে দিচ্ছি, হ্যাঁ আপনারা যেতে পারবেন। বাট অনেক কথা অনেকভাবে থাকে যেগুলো বলা যায় না, আপনারা জানেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসেন, আপনারা এসে একটা ইউরোপিয়ান কালচারের সঙ্গে মিশেন, থাকেন, ইনশাল্লাহ আপনাদের চোখ কান খুলে যাবে। আপনারা অনেক অনেক রাস্তা খুঁজে পাবেন। আমাকে কেউ ভুল বুঝবেন না, বাট এটা একটা বেস্ট অপরচুনিটি। আমি বলবো যে আপনারা ইটালির জন্য 1 বছর 2 বছর দেখেন ভাই, আমার কাছে এমনও লোক আছে যারা 2016 সাল 17 সাল 18 সাল থেকে ইতালি যাওয়ার জন্য আবেদন করতেছেন, বারবার ফেক নুলস্তা পাচ্ছেন, বারবার আবেদনের টাকা পয়সাগুলো নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আমি তাদের যে বাস্তবিকতা সেখান থেকে বলতেছি ভাইয়া। আমি জানি যে সেন্ট্রাল ইউরোপের সাথে সার্বিয়ার কোনো তুলনা হয় না, সেটা 30% হবে না, বাট এটা একটা ওয়ে বর্তমানে আপনাদের জন্য খোলা। সেটা হচ্ছে যে আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন। আপনারা আসেন, আমরা পুরুষ মানুষ, আমরা বয়ে যাব নদীর মতো। আপনারা আসেন, আপনারা ওইখানেও আবেদন করে রাখেন। আপনি যদি সার্বিয়াতে ইনশাল্লাহ সবকিছু হয়ে যায়, তাহলে 2-4 এখন সর্বোচ্চ 5 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি সার্বিয়াতে চলে যেতে পারবেন। এন্ড দেন আপনি ওইখানে যদি আবেদন করা থাকে তাহলে সেটা সেভাবে থাক। সেটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনি সার্বিয়া থেকে বাংলাদেশে এসে দেন ইটালির ভিসা নিয়ে আপনি ইতালি চলে যান, নো প্রবলেম। বাট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা এখন সার্বিয়াকে চয়েসের ফার্স্টে রাখতে পারেন। আমি জানি আমার এই ভিডিওটি দেখার পরে হয়তো বা অনেকেরই অনেক ধরনের মন্তব্য থাকবে, বাট ভাইয়া এটা একটা অপ্রিয় সত্য। আমি যে কথাটা বললাম 2023 সালের যে বিষয়টা, সেটা 100% শিওর। এখানে সবগুলা ভিসায় মোটামুটি বাদ করে দিচ্ছে, বাট আমি ওই যে বললাম এক্সেপশনাল কিছু কেস থাকে যার জন্য আমি 10% হাতে রেখে দিয়েছিলাম। এবার আসি আমার যে ভাইয়ের কথাটা আপনাদেরকে বললাম এবং শেয়ার করলাম, সেই ভাইয়ের কিভাবে কি হলো এভরিথিং আমি আপনাদের সঙ্গে প্রমাণ সহ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করি সেই ভিডিওটি দেখবেন। সো ভিউয়ার্স, সার্বিয়া নিয়ে বর্তমানে এটাই ছিল আপডেট। আলহামদুলিল্লাহ আমাদের সবার মনের আশা এবার পূরণ হবে। সবাইকে ভালো থাকার এবং সত্য যে জিনিসটা সেটার যাচাই করে আসবেন, যারা নতুন তাদের জন্য বলতেছি। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।